বাবু, কোথায় গেলি রে বাবু? আমাকে একটু পান এনে দিবি, আমার পান শেষ হয়ে গেছে। তুমি কি জানো না নাকি? সাত সকালবেলা বকছো কেন? জানো না আমার হাতে একটু সময় নেই? ও হ্যাঁ হ্যাঁ, আমি ভুলেই গেছিলাম, আমার বাবু তো মস্ত বড় সরকারি চাকরি করে। হ্যাঁ, আমরা ছেলে তো মস্ত বড় চাকরি করে। কত নেতা মন্ত্রীদের সাথে ওঠা বসা। ব্যাস, চলে এলো সকাল সকাল জ্ঞান দিতে। একটু আমার হাতে সময় নেই, আবার একটু সকাল সকাল উল্টো পাল্টা কথা বলে। এতই যখন ব্যস্ত, বাজার করার জন্য, মুদিখানা করার জন্য 3-4টা চাকর রাখতে পার। ও মা, ঘরে যাও, দেখছো ছেলেটা সকাল সকাল কাজে বেরোচ্ছে, তা না খালি। আপনার ছেলে কি চাকরি করে আপনি জানেন আর ভগবানই জানেন। কত দেরি হয়ে গেল, 6টা বেজে গেছে, আমি আসছি মা। আরে তোমরা? কি গো বাবা জীবন, হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? এই তো অফিসে যাচ্ছি, দেরি হয়ে গেল। তোমরা বাড়ি যাও, আমি বিকেলের মধ্যে ঘরে চলে আসবো। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার আদলের একমাত্র শালি, আমার সঙ্গে ভালো করে কথা না বলে চলে আসছো। এতদিন পর তোমাদের ঘরে আসছি, ভাবলাম জমিয়ে কত গল্প করবো, তা নয়। আরে আমি বড্ড ব্যস্ত। বাবা জীবন দাঁড়াও, তুমি যা করছো মনে হচ্ছে তুমি রাইটার্স বিল্ডিং এ চাকরি করো। তুমি না গেলে অফিসের গেটই খুলবে না। ঠিক আছে, আমি আসছি। যা আভাব করছে যেন মনে হচ্ছে কত বড় অফিসার। যা হচ্ছে ওপর বেলায় জানে। কতদিন পর দিদির বাড়িতে এলাম, রাস্তায় না দাঁড়িয়ে থাকে, দিদিদের বাড়িতে চলো চলো। ওই দিদি, আমরা এসে গেছি রে। আসুন দিদি, আসুন আসুন, কতদিন পর দেখা, ভালো আছেন? ও, তোমরা এসে গেছো, আসার পথে কোনো অসুবিধা হয়নি তো? সে তো হয়নি, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। হ্যাঁ রে মিঠি, তোর বরের সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল। তোর বর এতই যে ব্যস্ত, আমার সঙ্গে ভালোভাবে কথাই বললো না। আর বলবেন না দিদি, ছেলে আমার মস্ত বড় কাজ পাগল, একটুকু কাজে ফাঁকি দেয় না। জানেনই তো, ছেলে আমার মস্ত বড় চাকরি করে। সে তো বটেই। এই তোমরা ওর কথা বাদ দাও তো, তোমরা ঘরে এসে বসো। কি হয়েছে কি? হ্যাঁ গো, মেয়েটা স্কুলে গেছে? তোমার মেয়েকে স্কুলে যাবার মতন আমার কাছে টাইম নেই। হ্যাঁ, এই সবসময় তুমি ঝগড়া করো কেন? হ্যাঁ, তোমার কাছে অত টাইম নেই, আমার কাছে অত টাইম নেই। আজকে আমার মাসি এসেছে, আমি পারবো না। কতদিন পরে শহরের রাস্তায় এলাম বল মানু। হ্যাঁ গো মা, এই শহরের রাস্তায় আসতে চাই না, কত গাড়ি ঘোড়া, কারখানা, ধোঁয়া, আর অসহ্য লাগে। তোর বন্ধু শহরে থাকে বলেই তাই, না ফোন করলে কি আর আসতাম বল? এখান থেকে কি দিদির বাড়িটা অনেক দূরে? হ্যাঁ, অনেকটাই দূরে। ও মা, 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 ও মা। কি হয়েছে কি? ও মা, দেখো ওই লোকটাকে কিছুটা জামাইবাবুর মতো দেখতে লাগছে না? কি করে? হ্যাঁ রে, তাই তো, চলো গিয়ে দেখি। কি গো সুদীপ্ত, হাঁপিয়ে গেলে? আরে ভাই, গরমটা কি কম পড়লো? আর এই গরমে কর্পোরেশনের কাজ এত বেড়ে যাবে, কি বলবো। হ্যাঁ সেটাই, তোমার বাড়ির লোক তো আর কিচ্ছু জানে না। কি আর করবো ভাই, কপালটাই এরকম। বাড়ি থেকে বেরোই সুটবুট পরে, আর এখানে এই রাস্তা ঝাড় দিচ্ছে। আমারও তো সেম কেস, খালি বাড়িতে মাই জানে। তোর তো তবুও মা জানে, আমার তো বাড়িতে কেউই জানে না। বাড়িতে বলি কাজের খুব প্রেসার, আমার সময় হবে না, কিন্তু এখানে সেই 23 ঘন্টা ঝাড় দিতে হয়। কি গো জামাই, এই তোমার রাইটার্স বিল্ডিং এর চাকরি? এখন বুঝি অফিসে বসে এসির হাওয়া খাচ্ছ? এই কেরা? কি হলো? জামাই দাঁড়াও, দাঁড়াও, জামাইটা কেমন বাড়িতে ঢপ দেয়। হ্যাঁ গো মা, তোমরা যেন এমন ঢপ দিওনি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। শুধু লাইক নয়, সাবস্ক্রাইবও করে দেবেন। আরো ভিডিও দেখতে হবে তো নাকি? টাটা।